আরে ভাই, জ্যোতির্ময়ী কুণ্ডু অ্যাকশন করবে রাজস্থান ফাইট সিকোয়েন্সে, তার মধ্যে আবার মেগাস্টার শাকিব খানের সাথে। আমি না সত্যি ভেবে উঠতে পারছি না করতেটা কি চাইছে টিম প্রিন্স টিম। অ্যাকশন করাবে, রাজস্থান ফাইট সিকোয়েন্স রাখবে, খুব গুরুত্বপূর্ণ একটা পজিশনে আসবে, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু জ্যোতির্ময়ী কুণ্ডু নিজে 8 ঘন্টা আগে নিজের স্টোরিতে এটা শেয়ার করেছে, এবং শেয়ার করে লিখেছে যে রাজস্থান, জয়পুর রাজস্থান, তিনি সেখানে রয়েছেন। তিনি সেখানে একটা স্টোরি পোস্ট করেন। তিনি জয়পুর রাজস্থান যাবেনই বা কেন, খুব স্বাভাবিক বিষয়। প্রিন্সের এখন জয়পুর রাজস্থানের শুটিং বাকি আছে একটা। আমরা সবাই জানি ওই বালিয়ারি ফাইট সিকোয়েন্স, সেই সিকোয়েন্স মানে যেভাবে টিজার ব্যাকল্যাশ খেয়েছে, আমরা সবাই ভেবেছিলাম যে এখন শুধু ভিএফএক্স বিজিএম এগুলো ঠিক করতেই সময় চলে যাবে, ওই শুটিংটা আর করতে পারা যাবে না হয়তো। কিন্তু কালার গ্রেডিং এগুলো সব ঠিক করতে হবে, অনেক কিছু ঠিক করতে হবে এখন প্রিন্সের ইয়ের ভিতরে। তো সেই সমস্ত মানে একদিকে যেরকম একটা টিম যেরকম সেই কাজগুলোও করছে, তেমনি শুটিংটাকে কিন্তু বয়কট করেনি বা বাদ দিয়ে দেয়নি শুটিংটাকে প্রিন্স টিম। এটার জন্য সাধুবাদ জানাচ্ছি আমি এটার জন্য সাধুবাদ জানাচ্ছি এবং স্যালুট জানাচ্ছি টিমকে, যে ভাই এই লাস্ট মোমেন্টে এসেও, এই এত শিরে সংক্রান্তি করে এত লাস্ট মোমেন্টে গিয়েও প্রিন্স কিন্তু এই শুটিংগুলো কমপ্লিট করছে। যখন আমার মনে হয় মানালিটাও তারা কমপ্লিট করেই নেবে, গানটা তারা কমপ্লিট করেই নেবে। কিন্তু এই রাজস্থান ফাইট সিকোয়েন্সটা কিন্তু তারা শুটিং করতে রাজস্থানে পৌঁছে গিয়েছে, জ্যোতির্ময়ী কুণ্ডু সেখানে থাকবে। এবং আমার মনে বলছে যে এটা এতটাই ইম্পর্ট্যান্ট একটা অ্যাকশন সিকোয়েন্স হবে, যেখানে জ্যোতির্ময়ী কুণ্ডু ইম্পর্ট্যান্ট একটা করে ক্যারেক্টার হিসেবে থাকবে, মানে তাকে জাস্ট শোপিস হিসেবে নিয়ে যাওয়া হবে এমনটা নয়। জ্যোতির্ময়ী কুণ্ডু ওই অ্যাকশন সিকোয়েন্সে ইনভলভ থাকবেন, হয়তো অ্যাকশন করবেন না, কিন্তু উনি ওই ইনভলভমেন্টটা তার থাকবে। তার কারণেই তাকে নিয়ে যাওয়া হয়েছে। এবং মেগাস্টার শাকিব খান, তিনি তো একটা ভয়ানক অ্যাকশন করবেন, এবং আমি চাই এই অ্যাকশনটা দেখতে যাতে হেভি লাগে, এটা হচ্ছে বিষয়। এবার আজকে থেকে তারা হয়তো এই অ্যাকশন সিকোয়েন্সটা শুটিং করবেন, এক্সট্রা অর্ডিনারি দেখতে লাগুক, যাতে দেখে যাতে বলে যে ও মাই গুডনেস, এটা বাংলা ছবির অ্যাকশন দেখছি, সম্ভব নয়, এই ব্যাপারটা যাতে আমরা বলতে পারি। কারণ দেখো, আজকে বরবাদ মূলত বম্বেতে শ্যুট হয়েছে, কিন্তু এই ছবিটা নানান জায়গায় নানানভাবে শ্যুট হয়েছে। তো সেইটার তো একটা স্কেল থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো টিজার লেভেলে সেটা আমরা দেখতেই পাইনি হয়তো, এই অ্যাকশন সিকোয়েন্সটা আমরা টিজার লেভেলে দেখতে চেয়েছিলাম, সেটা পাইনি হয়তো। তো আজকে সেটা শ্যুট হচ্ছে, শ্যুট হওয়ার পরে আই হোপ ভিএফএক্স সিজিআই এগুলো সব উন্নতি হবে, সব কিছু ভালো হবে। দেন তারপরে এইটা যখন আসবে, সব গোটা সিনেমাটা যখন আসবে আর কি, বড় পর্দায় যখন লঞ্চ করবে, আই হোপ তোমাদের এক্সপেকটেশন ফুলফিল হয়ে যাবে। আসলে এত হাইপ আপ করা হয়েছে এই ছবিটাকে নিয়ে, যে এই হবে ওই হবে, এবং তুমি যদি দেখো এর ফার্স্ট লুক পোস্টারটা চরম ছিল, সেই কারণে লোকের হাইপ বা ক্রেজ আরও বেড়ে গিয়েছে, গ্যাংস্টার ড্রামা থেকে আরও হাইপ বেড়ে যায়, খুব স্বাভাবিক বিষয়। তো যাই হোক, জ্যোতির্ময়ীরটাই আমি দেখলাম, এবং অমিত রায় তিনিও কিন্তু এই ছবির যে ডিওপি, তিনিও কিন্তু জয়পুরে রয়েছেন। ও বাই দ্য ওয়ে, অবভিয়াসলি ক্রেডিট দিতে হয় পৌশালীদির ভিডিও দেখেই আমি মূলত পুরো বিষয়টা জানতে পারলাম, সেখান থেকেই ভিডিওটা তৈরি করলাম। খুবই ভালো লাগলো যে শারদ মিউজিক ভেঞ্চার্স পৌশালীদি সে কিন্তু অ্যাকচুয়ালিতে প্রথম খবরটা দিয়েছে আর কি, আমার কাছে অন্তত। তাই জন্য আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, আজ থেকে রাজস্থান ফাইট সিকোয়েন্স শুরু হচ্ছে। আজকে হয়তো রাজস্থান ফাইট সিকোয়েন্স কমপ্লিট হবে, হয়তো একদিনেরই হয়তো ফাইট সিকোয়েন্স থাকবে আজকে বা কালকে, কালকে অবধিও হয়তো হতে পারে, জানি না, আমি এক্স্যাক্ট তো বলতে পারবো না। তবে এই রাজস্থান বালিয়ারি ফাইট সিকোয়েন্স বাংলা ছবিতে খুব একটা দেখেছি বলে তো আমার মনে পড়ছে না। খুব কম, মানে অনেক দিন আগে পাগলু টু এইসব, এই পাগলু টুতে আমি একটা বালিয়ারি ফাইট সিকোয়েন্স দেখেছিলাম। এর বাইরে বালিয়ারিতে ফাইট সিকোয়েন্স খুব কম, মানে একদম প্রপারলি, মানে মাস ফাইট সিকোয়েন্স যেটাকে বলে, সেইটা খুব কম হয়েছে বাংলা ছবিতে। তো সেইটা দেখার জন্য আমি খুব খুব মুখিয়ে বসে আছি যে কেমন লাগে দেখতে। এবং যেহেতু ইন্ডিয়ার ভিতরে শ্যুট হচ্ছে, থর মরুভূমিতে শ্যুট হচ্ছে, লাগবে কিছু একটা, এটুকু তো আমি বলতে পারি। কিন্তু একটু যত্ন করে যদি ভালো করে বানানো যায় না, এবং জ্যোতির্ময়ী নিজে যদি থাকে, আয় হায় হায় হায়, মানে বুঝতে পারছো, একটা হিরোইনকে ব্যবহার করা হচ্ছে একটা গ্যাংস্টার ছবিতে, এই প্রথমবারের জন্য বোধহয় সেইভাবে। দেখা যাক কি হয়। আমি মুখিয়ে এক্সাইটেড, চরম এক্সাইটেড। তোমরা, মানে আমি আবার কেন এক্সাইটমেন্ট দেখাচ্ছি, কারণ ভাই করছে, চেষ্টা তো করছে প্রিন্স টিম, নিজের সবটা দিয়ে চেষ্টা করছে। এবার বাদবাকি তো সময় বলবে, দেখো বাদবাকি কন্টেন্ট বলবে, সিনেমা দেখে আমরা কথা বলতে পারবো যে সিনেমাটা ভালো হলো না খারাপ হলো। টিজার, আমি বারবার বলছি, টিজার যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশন ফুলফিল করতে পারেনি, মানে সিনেমাটা পারবে না এরকম কোনো মানে নেই। চেষ্টা তারা সব দিক দিয়ে করছে যে সিনেমাটা যাতে এক্সট্রা অর্ডিনারি হয়। এবার বাদবাকি তো তোমরা সিনেমা থেকে বলবে যে প্রিন্স কেমন হয়েছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।